আজকে আমরা নাম্বার অফ নাউন চ্যাপ্টারটি সম্পর্কে জানবো। সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়মগুলি দেখে নেব। শুরু করা যাক। নাউনের শেষে এফ বা এফই থাকলে প্লুরাল করার সময় এফ বা এফই উঠে গিয়ে ভিইএস হয়। তাহলে কোনো একটি ওয়ার্ডের শেষে বা কোনো একটি নাউনের শেষে যদি এফ বা এফই থাকে, সেক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এফ বা এফই উঠে গিয়ে সেই জায়গায় ভিইএস হবে। উদাহরণস্বরূপ দেখা যাক ওয়াইফ, WIFE, এখানে দেখো FE এটা উঠে গিয়ে কি হচ্ছে, VES হচ্ছে। সিমিলারলি একই রকম ভাবে উল, WOLF, উল, এখানে এফ উঠে গিয়ে কি হচ্ছে, VES হচ্ছে। বোঝা গেল? এরপরে এর এক্সেপশন দেখবো। কিরকম এক্সেপশন? ধরো কোনো একটি নাউনের শেষে এফ আছে, কিন্তু এফ এর জন্য VES হচ্ছে না। এফ থাকলেও সেক্ষেত্রে প্লুরাল করার সময় VES হচ্ছে না, শুধুমাত্র এস বা ইএস হচ্ছে। কেমন? রু, RFF, রু, শুধুমাত্র এস হচ্ছে, VES হচ্ছে না প্লুরালে। RFF, RFFS, বিলিভ, BELIEF, বিলিভস। এবার আমরা দ্বিতীয় নিয়মটি দেখে নিই। নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে প্লুরাল করার সময় ওয়াই উঠে গিয়ে আইএস হবে। ধরো কোনো একটি ওয়ার্ডের শেষে বা কোনো একটি নাউনের শেষে ওয়াই আছে এবং তার আগে কনসোনেন্ট লেটার আছে, সেক্ষেত্রে ওয়াইটি উঠে গিয়ে আইইএস হবে। উদাহরণস্বরূপ দেখে নিই, বেবি, BABY, দেখো ওয়াই এর আগে বি আছে, বিটা হচ্ছে কনসোনেন্ট লেটার, তাহলে ওয়াইটা উঠে যাবে সেক্ষেত্রে প্লুরাল করার সময়। তাহলে কি হচ্ছে, BABIES। একই রকম ভাবে CITY, সিটি, ওয়াই তার আগে দেখো কনসোনেন্ট আছে, তাহলে ওয়াইটা উঠে যাবে প্লুরালে CITIES। একই রকম ভাবে LADY, লেডি, LADIES, কেন হলো, ওয়াই এর আগে কনসোনেন্ট আছে। বোঝা গেল? এবার আমরা 3 নম্বর নিয়মটি দেখে নেব। নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে ভাওয়েল থাকে, তাহলে প্লুরাল করার সময় কিন্তু ওয়াই লেটারটি উঠবে না। আগেরটাতে বললাম যদি নাউনের শেষে ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা উঠে গিয়ে প্লুরাল করার সময় আইইএস হচ্ছে। কিন্তু এখানে দেখো ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে ওয়াই লেটারটি উঠছে না। যেমন উদাহরণস্বরূপ যদি দেখা যায় বয়, BOY, সেক্ষেত্রে দেখো ওয়াই এর আগে ভাওয়েল আছে, তার জন্য আমার ওয়াইটা উঠলো না, এস বা এস যোগ করলাম। তাহলে বয়েস হয়ে গেল টয়, TOY, টয়েস, TOYS। বোঝা গেছে? এবার আমরা পরবর্তী নিয়মটি দেখে নিই। নাউনের শেষে যদি এস, SH, CH, X থাকে, তাহলে প্লুরাল করার সময় ES হবে। তাহলে নাউনের শেষে যদি এস, SH, CH, X থাকে, তাহলে প্লুরাল করার সময় ES হবে। একটু এক্সাম্পল গুলো দেখে নিই। দেখো ক্লাস, CLASS, ডাবল এস আছে, তাই এখানে CLASS ES হলো। ফক্স, X আছে, তাহলে ES হলো, ফক্সেস। মুস, SH আছে, MUSH, ES হলো। বোঝা গেল? কিন্তু এক্সেপশনস কোথায় আছে? যদি CH এর উচ্চারণ কয়ের মতো হয়, CH এর উচ্চারণ ছ না হয়, যদি ক হয়, সেক্ষেত্রে এস হবে। যেমন স্টমাক, স্টমাকস, এস হয়ে গেল। রুলে দেখো, এই এক্সাম্পলে দেখো, স্টমাকস, মনার্কস। বোঝা গেছে? এবার আমরা পরবর্তী নিয়মটি দেখে নিই। নাউনের শেষে যদি ও থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে প্লুরাল করার সময় ইএস যোগ করতে হয়। তাহলে নাউনের শেষে যদি ও থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ও এর পরে মানে নাউনের শেষে ইএস যোগ হবে। একটু এক্সাম্পলটা দেখে নিই। ম্যাঙ্গো, MANGO, ও এর আগে কি আছে? কনসোনেন্ট আছে, তাহলে ও এর পরে ইএস হবে। ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, MANGOES। হিরো, HERO, ও এর আগে আর আছে, তার জন্য ও এর পরে ইএস হয়ে গেল। বোঝা গেল? তাহলে হিরো, হিরোস। এক্সেপশনস, তোমাদের এক্সামে যারা গ্রুপ সি এক্সাম দেবে বা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, তাদের কিন্তু এক্সেপশনস গুলো মনে রাখতে হবে। যেমন দেখো এখানে PHOTO, ও আছে, তার আগে কিন্তু কনসোনেন্ট আছে, কিন্তু এখানে ও এর পরে ইএস হবে না, নাউনের শেষে ইএস হবে না, এখানে এস হবে। কেমন? ফটো, ফটোস। তারপর পিয়ানো, PIANO, ও এর আগে এন আছে মানে কনসোনেন্ট আছে, কিন্তু এখানে ইএস হবে না, এস হবে। পিয়ানো, PIANOS, পিয়ানো। ঠিক আছে? বোঝা গেছে? যদি ও এর আগে ভাওয়েল থাকে, সেক্ষেত্রে কিন্তু ও এর পরে বা নাউনের শেষে ইএস হবে না, কি হবে? এস হবে।
যেমন ও এর আগে কনসোনেন্ট ছিল তখন ইএস করেছিলাম, কিন্তু এখানে এস দেবো। তাহলে ও এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে নাউনের শেষে এস যোগ করবো। উদাহরণস্বরূপ দেখে নিই, রেডিও, RADIO, এখানে দেখো ও আছে, তার আগে ভাওয়েল আছে, তাহলে এখানে শুধু এস যোগ হলো। সেরকম স্টুডিও, STUDIO, স্টুডিও, ও এর আগে ভাওয়েল আছে, তাহলে কি হবে, অনলি এস হবে। ঠিক আছে, এবারে নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। নাউনের শেষে যদি ইউএস থাকে তাহলে প্লুরাল করার সময় ইউএস উঠে গিয়ে আই হবে। তাহলে নাউনের শেষে যদি ইউএস থাকে সেক্ষেত্রে ইউএস উঠে গিয়ে প্লুরাল করার সময় আই হবে। উদাহরণগুলো দেখে নিই। ক্যাকটাস, দেখো এখানে ইউএস আছে কিন্তু প্লুরালে কি আছে, ক্যাকটি, ইউএস পুরোপুরি ভাবে উঠে গিয়ে আই হলো। অ্যালুমনাস, ALUMNUS, ইউএস আছে, কি হলো উত্তরে, প্লুরালে অ্যালুমনি, এনআই। রেডিয়াস, RADIUS, রেডিয়াস, রেডি। ফোকাস, FOCUS, ফোকাস, ইউএস উঠে গিয়ে আই হচ্ছে, ফকি। এবারে নিয়মটিও খুবই গুরুত্বপূর্ণ, দেখে নেওয়া যায়। নাউনের শেষে যদি আইএস থাকে তাহলে প্লুরাল করার সময় আইএস এর পরিবর্তে ইএস হবে। তাহলে নাউনের শেষে যদি আইএস থাকে, আইএস, সেটাকে যদি প্লুরাল করা হয় তখন নাউনের শেষে আইএস এর পরিবর্তে ইএস হবে। উদাহরণস্বরূপ দেখে নিই, এক্সিস, দেখো AXIS, আইএস আছে কিন্তু প্লুরালে কি হয়ে যাচ্ছে, এক্সেস, AXES, তাহলে আইএস কমপ্লিটলি উঠে গিয়ে প্লুরালে ইএস হলো। অ্যানালিসিস, ANALYSIS, অ্যানালিসিস, কি হচ্ছে, অ্যানালিসিস, ANALYSES। তারপরে বেসিস, BASIS, বেসিস, আইএস, এখানে দেখো বেসিস, BASES। এবারে পরের নিয়মে আসি। কিছু নাউন আছে যার শেষে এ যোগ করে প্লুরাল করতে হবে। তাহলে কিছু নিয়ম মানে কিছু নাউন আছে যে যার শেষে এ যোগ করে প্লুরাল করতে হবে। যেমন উদাহরণস্বরূপ দেখে নিই, ক্রাইটেরিয়ন, কি হবে, প্লুরালে ক্রাইটেরিয়া। ডেটা, কি হবে, ডেটা। মিডিয়াম, কি হবে, মিডিয়া। কিছু ইররেগুলার প্লুরাল আছে যেগুলির কোনো বাধা ধরার নিয়ম নেই। যেমন ম্যান, মেন, ওমেন, উইমেন, অক্স, অক্সেন, ফুট, ফিট, মাউস, মাইস, লাউস, লাইস। কিছু নাউন আছে যেগুলি অলওয়েজ প্লুরাল, মানে সর্বদাই প্লুরাল। কোন কোন নাউনগুলি একটু দেখে নিই, অ্যানালস, স্পেকটাকলস, আর্মস, টাইডিংস, ট্রাউজার্স, ওয়েজেস, এটসেট্রা। কিছু নাউন আছে যেগুলি সব সময় সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার। কোনগুলি, ফার্নিচার, অ্যালফাবেট, ইনফরমেশন, পোয়েট্রি, এটসেট্রা। আবার কতগুলি নাউন আছে যার সিঙ্গুলার প্লুরাল ফর্ম একই। কিছু নাউন আছে যার সিঙ্গুলার প্লুরাল ফর্ম একই। দেখে নিই, ডিয়ার, সি, ডজন, পাবলিক, 100, এটসেট্রা। আজকে এইটুকুই।